ছোটখাটো একটা পান্ডা। পুরো পেটে লাগাই ফেলছে মেহেদি। শেষ না। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ঈদ ব্লগটা হবে আমাদের শপিং থেকে শুরু করে চাঁদ রাত অ্যান্ড ঈদ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমাদের অবস্থা। তারপরে আমার আম্মুর আর আপুর জন্য শপিং করা শেষ করে আমরা নিচে চলে আসলাম টোকেন জমা দিতে। এখানে হচ্ছে সব পুরস্কারগুলো, আর এদিকে সে টোকেন লিখছে। আর বাঁধনাপুর অবস্থা দেখেন, ছোটখাটো একটা পান্ডা। ছোটখাটো পান্ডা আজকে মার্কেট করে অবস্থা পুরো খারাপ। এত টোকেন যে লিখে শেষ করতে পারছিলাম না, তারপর আমি অনেকগুলো লিখলাম। এরপর আমরা আব্বুরা শিহাবের জন্য ঘড়ি, সানগ্লাস আর বেল্ট কিনতে চলে যাই। আব্বুরা শিহাবের মার্কেট এখনো শেষ হয়নি, কারণ আমাদেরটা করতে করতে অলরেডি 1:30 বেজে গিয়েছে। আর এত পরিমাণ গরম ছিল গাইস, দেখেন গরমে আমাদের দুজনের চেহারার অবস্থা। ফাইনালি আজকের মতো আমাদের শপিং শেষ হলো, আর আমরা এখন বাসা যাচ্ছি। লিটারালি কেউই নাই মার্কেটের ভিতরে, আমরা ছাড়া আর বাকি কয়েকটা শপ অন আছে নিচের। তো তারপর একটু ক্যামেরার সামনে হাই হ্যালো করলাম। ये हमारा शॉपिंग है और ये हम है और यहाँ टोकन लिखा है। टोकन। তারপর আবারও টোকেন লেখালেখি। কত মার্কেট করছে, শেষই না। The next day. তারপরের দিন আমরা চলে গেলাম বাবুকে নিয়ে সেলুনে বাবুর চুল কাটতে। আর গাইস, বাচ্চা মানুষের চুল কাটা নিয়ে আপনাদেরকে কি বলবো, আপনারা তো জানেনই যে বাচ্চাদেরকে চুল কাটাটা কতটা কঠিন। তো আমরা গিয়েছিলাম আমার ছোট ভাইয়ের স্যারের সেলুনে। দেখেন ওর স্যার ওরা সবাই মিলে কিভাবে বাবুকে টলারেট করতেছিল, কিন্তু তারপরও ওরা থামানো যেতেছে না। ওর মাথায় তো একেবারে হাতি দেওয়া যায় না, অনেক দুষ্টামি করে। এই জন্য ওকে একটু কার্টুন দেখাচ্ছিলাম। চুল কেটে আসছে ও। তারপরে আমরাও চলে গেলাম পার্লারে হেয়ার কাট করতে। 2000 years later. তো ফাইনালে চলে এলো চান্দাত। আমি আর আপু মিলে দোকানে চলে গেলাম চান্দাতের জন্য কেক কিনতে। কেক কেনার আগে আমি আর আপু একটু মার্কেটে গিয়েছিলাম, আমাদের কিছু এক্সেসরিজ কেনা বাকি ছিল। এরপর আমরা কেক নিয়ে রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। বিকেলে বৃষ্টির দিকে আমিও বের হয়ে পড়লাম ছাতা নিয়ে চাঁদ রাতের কিছু কেনাকাটা করতে। এই হচ্ছে আমাদের চাঁদ রাতের ফাইনাল ডেকোরেশন। একটু পরে আমাদের মেহেদি দেওয়া স্টার্ট করব। আমাদের পিচ্ছি ঘুমের ভিতরে কি করে ফেলেছে, পুরো পেটে লাগাই ফেলছে মেহেদি। তারপর আপু বাবুর অন্য হাতেও মেহেদি লাগিয়ে দিচ্ছিল। না, আমাদের বাচ্চাটার এই প্রথম রোজার ঈদে মেহেদি, কত কিউট লাগতেছে মাশাআল্লাহ। আমারও এক হাতে মেহেদি দেওয়া শেষ। আমাদের সবাইকে কিন্তু আপুই মেহেদি পরে দেয়, তারও হাতের অবস্থা দেখে। অনেক ক্ষুধা লেগে গেছিল, এই জন্য আমরা একটু সেমাই খাচ্ছিলাম। নষ্ট করার জন্য কান্না করছে। আপু আমার অন্য হাতে মেহেদি দিচ্ছিল, আর দেখেন পিচ্ছি কি অবস্থা করতেছে। আর এদিকে আম্মুর রান্নার প্রস্তুতি চলতেছে। রাত 3টা বাজে, এখনো আম্মু রান্না করতেছে। আম্মুর হাতে এত মজাদার কালাগুনা দেখে আমার আর লোভ সামলাচ্ছিল না। ঈদের দিন সকালে আব্বু আর শিহাব নামাজ পড়ে চলে এসেছে। এরপর আমরা একটু মুলাকাত করি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমার মামা কই? Where is my mama?
আব্বুর আর আম্মুর কাছ থেকে সালামি আদায় করে মনের আনন্দে একটু নেল পলিশ দিচ্ছিলাম। নেল পলিশ দিয়ে ক্যামেরার সামনে একটু ঢং করছিলাম এই আর কি। আমাদের ছোট্ট সোনামণিও রেডি হয়ে চলে আসে তার নানা নানুকে সালাম দিতে। তারপরে আমাদের ছোট্ট সোনামণিকে সালামি দেওয়া হচ্ছিল, আর দেখেন মাশাল্লাহ আমাদের সোনামণি এখন সালামিও নিতে শিখে গিয়েছে। আচ্ছা বলুন তো বাবুকে কত টাকা সালামি দেওয়া হয়েছে? যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টে জানান। রেডি হয়ে আমরা 3 ভাই বোন বের হয়ে গেলাম ঈদের দিন ঘোরাঘুরি আর একটু ফটোশুট করতে। 2 বোন মিলে একটু দুষ্টামি করলাম। আপু বলছিল আপুর নাকি আই লুকটা দেখা যাচ্ছে না, আমি বললাম যে এবার দেখা যাচ্ছে। বাতাসে আমার চুলের অবস্থা আর কি বলবো গাইস। এরপর চলে আসলাম আমরা ফটোশুট করতে আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে। বাঁধন আপু শিয়াবকে ছবি তুলে দিচ্ছিল, আর দেখেন মাশাল্লাহ আমার ছোট ভাইটাকে কত হ্যান্ডসাম লাগছে। এখন তো বিশ্বাসই হয় না যে আমার ছোট ভাইটা আমার থেকেও লম্বা হয়ে গেছে। তারপর আমরা চলে গেলাম অন্য একটা লোকেশনে আমাদের ছবি তুলতে। Guys, just look at the view. Wow. নার্সারি থেকে শিয়াব একটা সুন্দর গোলাপ ফুলের চারা নিয়ে নিল। সারাদিন ঘোরাঘুরি করে আমরা বাসে চলে যাচ্ছিলাম। আর আপনারা বলুন তো আমাকে এই ফুলগুলো কে দিয়েছে? গোলাপ ফুল আমার অনেক বেশি ভাল লাগে, তাই আমি বারবার গ্রান নিচ্ছিলাম। তারপর বাসায় এসে বাবুকে আমরা ছাদে নিয়ে গেলাম বাবুর ছবি তুলতে। মাশাল্লাহ আমার মেয়েটাকে একদম পরি লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো গাইস এখানে শেষে আমার আজকের ব্লগটা। আই হোপ আপনারা ব্লগটা এনজয় করেছেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর বাবুর বার্থডে ব্লগ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।